চান্দা দে। কিসের চান্দা ভাই? কিসের চান্দা মানে জানোস না? ধান্দা ভাই চান্দা। ও আচ্ছা আচ্ছা ধান্দা ভাই লোক। ধান্দা ভাইয়ের লোক। এই ধান্দা ভাই চান্দা দে। আমি এই ধান্দা ভাইয়ের লোক ভাই, ধান্দা ভাই একটু খেয়াল রাখতে কয় নাম করে। বস, হুম, যে উন্নয়ন করছেন রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে তো। সুন্দর হবে না কেন? 100 কোটি টাকার রাস্তা মাত্র 50 কোটি টাকা, আর 50 কোটি টাকা পকেটে উঠেছি। আমি তারিফ করতে হয় তো, এরকম লোক তো দরকার দেশে। হ্যাঁ, নেতা থাকলে দেশ পাইছে যাবে উন্নয়নে। এরকমই না করলে আমার সাঙ্গভঙ্গ চলবো কেমনে? ঠিক বলেছো। হ্যাঁ, বস 100 কোটি টাকা চান্দা পাইছে বস। টাকাগুলি এই সবারটা দাও। ঠিক আছে বস, আমারটা দিলাম জমা। তোমার ওই এলাকার সব নেওয়া হয়েছে, মানে এলাকার যা সব নিয়ে নিছ। জি জি বস, নয়। এক কাজ কর, হ্যাঁ। এটা দিয়া ওই রিন্টু খান আছে না, হ্যাঁ। এই যে আমাদের বিরোধী দল নেতা, হ্যাঁ ঋণ দোকান। ওর 5 কোটি টাকা দিয়া আচ্ছা দিয়া বলবি, এদের বলে দিবি হ্যাঁ। যে কালকে যেন সাংবাদিক নিয়া পুরা মানে দেশের ভিতরে আমার নামে বদনাম, মানে আমার দলের নামে, আমার নামে, আমার নেত্রীর নামে, হ্যাঁ, বদনাম কইরা ভাষায় লাই জানো। ঠিক আছে, দে 5 কোটি টাকা দিয়ে দে। ঠিক আছে একদম কথা বলতে ঠিক আছে। যা যা বলবি সঠিক বলবি। ঠিক আছে বস। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ও বুঝলাম না বিষয়টা, আপনি বিরোধী দলের ঋণ দোকান, ওনারা আপনি 5 কোটি টাকা দিয়ে দিয়েছেন, তাহলে এটা বুঝলাম না বিষয়টা। এটা বুঝলি না? না। এটা হলো রাজনীতির চাল। বিরোধী দল যদি টিকে রাখ, মানে এই করতে টিকে যদি না রাখি, তাহলে আমরা টিকে থাকতে পারবো না। ওরে মনে কর যে 5 কোটি টাকা দিছি না, এবং বলেও তো দিলাম, সারা বাংলাদেশ মনে কর যে বিভিন্ন সাংবাদিক নিয়া মানে পুরা মাইক টাইক পাড়াই লাবো, আমাদের না বদনাম করবো। সাধারণ মানুষ মনে কর যে ওর পক্ষ নিয়ে কথা বলতেছে, কিন্তু একটা কিন্তু মাঠে নামবো না। ওরা যদি মাঠে না নামে, সাধারণ মানুষ মাঠে নামবো না। আর ওদের মুখ বন্ধ করার জন্য 5 কোটি টাকা দিচ্ছি। একটু বুদ্ধি বসাস না মাথায়, আর এই প্রশ্নটা করতে হয় না, অনেক কিছু আপনি নিয়ে আসলে। ভাই সাহেব, ওরা হলো ক্ষমতাসীন, ক্ষমতায় থেকে দুর্নীতিবাজ, ঘুষবাজ, সমস্ত কিছু করে একদম দেশটারে শেষ করে দিছে। আর আমরা বিরোধী দল, আজ থেকে 20 বছর আগে আমরা ক্ষমতায় ছিলাম, তখন কত ভালো চলছে দেশ। আর এখন দেখেন কি অবস্থা শুরু করছে। যে কোনো প্রকার ভাবে এদের ক্ষমতা থেকে সরাইতেই হবে। যদি এদের আমরা ক্ষমতা থেকে সরাইতে হয়, আমাদের সবাইকে। বিগত 15-16 বছর আগে যেভাবে রাজনীতি হয়ে আসছিল, তারই উদাহরণস্বরূপ তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।